এমন একটা এনিমে যে এনিমেটা আপনাদেরকে 110% দেখতে হবে ভাই, কোনোভাবেই মিস করা যাবে না ভাই। এনিমেটা পুরো ওয়ার্ল্ড অনেক বেশি জনপ্রিয় এবং কি আমাদের বাংলাদেশেও এই এনিমেটা অনেকে দেখছে, কিন্তু যারা দেখে নাই তাদের জন্য এখন সঠিক সময় এই এনিমেটা দেখার। তার কারণ হচ্ছে এই এনিমেটা এখন তার ফাইনাল সিজনে রয়েছে ভাই। আমি কথা বলতেছিলাম মাই হিরো একাডেমিয়ার কথা ভাই। মাই হিরো একাডেমিয়া এখন পর্যন্ত এমন একটা এনিমে যেটা এত ভালো একটা এনিমে যে সবাই বলে এই এনিমের নাকি কোনো হেটার নাই। মাই হিরো একাডেমিয়া ফাইনাল সিজনের প্রতিটা এপিসোড ভাই আউট অফ 10 9 আউট অফ 10 এর উপরে রেটিং, বুঝতে পারতেছো ভাই? প্রতিটা এপিসোড 9 আউট অফ 10 এর উপরে রেটিং পাইতেছে। এখন আমি যদি তোমাদেরকে এএনএম এর কাহিনী সম্পর্কে বলি ভাই, তোমরা সবাই জানো আমি কিন্তু কোনো স্পয়লার দেই না। এখন এএনএম এর কাহিনী হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার মিদোরিয়া, যার কাছে কোনো পাওয়ার নেই। সবার কাছে এই এনিমের সবার কাছে পাওয়ার আছে, কিন্তু আমাদের মেন ক্যারেক্টারের কাছে কোনো পাওয়ার নাই, কিন্তু সে সবচেয়ে শক্তিশালী হিরো হইতে চায়। কিন্তু তুমি যখন এই এনিমের কাহিনীটা দেখতে বলবে তুমি বুঝতে পারবে যে এএনএম এর কাহিনী কিন্তু মিদোরিয়ার পর্যন্ত না। এনিমের মধ্যে আমার মনে হয়েছে দুইটা কাহিনী। একটা হচ্ছে মিদোরিয়া কিভাবে তার পাওয়ার হবে কিংবা কিভাবে সে নাম্বার 1 হিরো হবে, কিন্তু যে বর্তমানে নাম্বার 1 হিরো আছে অল মাইট, যদি সে রিটায়ার নিয়ে নেয় কিংবা তার পাওয়ার যদি সে মেন ভিলেনের সাথে ফাইট করার সময় তার পাওয়ারটা যদি কোনোভাবে সে হারিয়ে ফেলে, তাহলে কি হবে ভাই? সে কিন্তু বলতে পারো যে পিস নিয়ে আসছে তাদের ওয়ার্ল্ডে। এখন সে যদি না থাকে তাহলে কি হবে তাদের ওয়ার্ল্ডের? এই বিষয়টার উপরে কিন্তু এএনএমের কাহিনীটা যায়, আর এটার উপরে কিন্তু মেইন ফোকাস করা হয়েছে ভাই। অসাধারণ কাহিনী, অসাধারণ ফাইট সিন, অসাধারণ কাহিনীর সাথে অসাধারণ অ্যানিমেশন যদি থাকে তাহলে সেটা হয়তো বা মাই হিরো একাডেমিয়া বলতে পারো তুমি তাকে ভাই। অসাধারণ একটা এনিমে, যারা দেখো না তারা এখনই দেখো। এনিমেটা আর মাত্র 6-7টা এপিসোড পরে চিরদিনের জন্য মাই হিরো একাডেমিয়া শেষ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এনিমের এখন পর্যন্ত যতগুলো এপিসোড আসছে সবগুলো এপিসোড তুমি হিন্দি ডাবিংয়ে পেয়ে যাবে।